السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি পবিত্র জুমাবারের দিনে দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে তার ঘরে আসার, বসার, সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার খুতবার আলোচ্য বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণ এবং তা থেকে আমাদের জন্য শিক্ষা। আমাদের মনে রাখা উচিত, মানবতার সর্বশ্রেষ্ঠ সনদ, মানবতার মুক্তির সর্বশ্রেষ্ঠ ভাষণ দশম হিজরির ঐতিহাসিক বিদায় হজের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত সেই খুতবা। মুহতারাম হাজরিন, বিদায় হজের ভাষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখ হিজরি 10 সালে
632 খ্রিস্টাব্দের 7 মার্চ ঐতিহাসিক আরাফার ময়দানে মিনার কাছে উরনা উপত্যকার নিকটে জোহরের নামাজের পরে দুপুর বেলায় উষ্টির উপর আরোহণরত অবস্থায় উপস্থিত 1,24,000 মতান্তরে 1,40,000 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গণের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন। বিদায় হজের এই ঐতিহাসিক ভাষণের ঐতিহাসিক প্রেক্ষাপট হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের 81 দিন আগে 10ম হিজরিতে বিদায় হজ অনুষ্ঠিত হয়। লক্ষাধিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম উপস্থিত ছিলেন। যে কোনো আদর্শিক নেতার জীবনের সর্বশেষ কর্মী সম্মেলনের দেওয়া ভাষণ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। অনুরূপভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল জাগতিক নেতাদের মতো নেতা ছিলেন না, তিনি ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেও এই বিষয়ে আশঙ্কা করেছিলেন যে এটাই আমার জীবনের সর্বশেষ হজ এবং সর্বশেষ আমার জীবদ্দশার বিশ্ব সম্মেলন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের এই ভাষণ শুধু ইসলামের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য একটি অমর দলিল। প্রায় 1500 বছরের বেশি সময় আগে মিনার প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছিলেন সেগুলো আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং চিরন্তন সত্য। এই হজ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একমাত্র হজ, যাকে হজ্জাতুল ওয়াদা বা বিদায় হজ বলা হয়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হজে এত বিশাল পরিমাণ মানুষের সমাগম হয়েছিল, চোখ যত দূর যেত শুধু মানুষ আর মানুষ। এই বিদায় হজের প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত কথাগুলোর মধ্যে সবচাইতে হৃদয় বিদারক উক্তি ছিল এটা। নবীজি উপস্থিত সমগ্র মানব সম্প্রদায়কে লক্ষ্য করে বলেছিলেন, আইয়ুহান নাস ইসমাউ মিন্নি আবাইনুকুম লাকুম ফাইন্নি লা আদরি লাআল্লি লা আলকাকুম বাদা আমি হাযা ফি মাওকিফি হাযা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে লোক সকল, তোমরা শুনে রাখো, আমি তোমাদের সামনে ঘোষণা করছি যে আমি জানি না, হয়তো এই বছরের পর তোমাদের সাথে আমার আর দেখা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই কথাগুলো শোনার পরে গোটা মিনা প্রান্তরের আরাফার ময়দানের সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের মতো কিংপতন নীরবতা এবং সুখের ছায়া নেমে এসেছিল। এবং ওই দিন ওই আরাফার প্রান্তরেই এই ভাষণের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতের অংশবিশেষ অবতীর্ণ করেছিলেন। আল্লাহ ঘোষণা করে মিনার প্রান্তরে নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, তোমাদের উপর তোমাদের নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম। একদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনের সর্বশেষ হজ, ঐতিহাসিক সম্মেলন, ঐতিহাসিক আরাফার ময়দানের ভাষণ চলমান। এমন সময় যখন এই আয়াত নাজিল হলো যে আল্লাহ আল্লাহর দ্বীনকে, ইসলামকে, নিয়ামতকে আজকের দিনে পরিপূর্ণ করে দিয়েছেন, এই আয়াত অবতীর্ণ হওয়ার সাথে সাথে সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন হে উমর? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ণতার পরেই তো ক্ষয় হয়, দিন পূর্ণ হয়ে গেলে আপনিও তো হয়তো আমাদেরকে ছেড়ে চলে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যই বলেছ হে উমর, সত্যি তিনি আর মাত্র 81 দিন পরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই বিদায় হজের ভাষণের 81 দিন পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইসলামে বিদায় হজের ভাষণের অবস্থান ও গুরুত্ব অপরিসীম। বিদায় হজের ভাষণ ইসলামের এক অনন্য মর্যাদার অধিকারী। এটি শুধু একটি ভাষণ নয়, বরং এটি ইসলামের চিরন্তন সংবিধানের মূলনীতি। এটি মানবাধিকারের সর্বপ্রথম আন্তর্জাতিক ঘোষণা, নবুয়তের সর্বশেষ ও সর্বোচ্চ বার্তা, মুসলিম উম্মার জন্য চিরন্তন পথ নির্দেশনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষণ সম্পর্কে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিদায় হজের ভাষণ সম্পর্কে দুটি বিশেষ উক্তি। এক নম্বর হলো, বিদায় হজের ভাষণ হলো সমগ্র মানব জাতির জন্য একটি ম্যাগনেট কাটা। এতে মানুষের জীবন, সম্পদ ও সম্মানের পবিত্রতা ঘোষণা করা হয়েছে, যা আজকের আধুনিক মানবাধিকার সনদের চেয়ে অনেক বেশি ব্যাপক এবং গুরুত্বপূর্ণ এবং পূর্ণাঙ্গ। প্রখ্যাত ইসলামিক গবেষক মুহাম্মদ হামিদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উক্তি পেশ করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের এই ভাষণ এমন একটি দলিল যেখানে মানব সভ্যতার সমস্ত মৌলিক সমস্যার সমাধান রয়েছে। জাতি ভেদে, শ্রেণী ভেদে, লিঙ্গ ভেদে সব বৈষম্যের বিরুদ্ধে একটি চূড়ান্ত ঘোষণাপত্র হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ। সম্মানিত হাজরিন, আমরা যদি বিদায় হজের ভাষণের মূল বিষয়গুলো আপনাদেরকে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ ভাষণগুলোকে আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখা যাবে মোট 31টি পয়েন্টের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছিলেন। সেখান থেকে সমসাময়িক এবং আমাদের জন্য অতীব প্রয়োজনীয়, নবীজির সব কথাই আমাদের জন্য প্রয়োজনীয়, বাকি সমসাময়িক প্রেক্ষাপটকে সামনে রেখে এরকম 10টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে মানুষের প্রাণ, মানুষের সম্পদ এবং মানুষের সম্মান এগুলোর পবিত্রতার ঘোষণা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। এইখানে আপনাদেরকে আরেকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলছি, তা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আপনাদেরকে বলছি। তা হলো, আমরা জানি কোরআনকে আমরা অত্যাধিক গুরুত্বপূর্ণ কিতাব হিসাবে মনে করি এবং এটা মনে করাটা ঈমানের অংশ, মনে করতেই হবে, না করার কোনো সুযোগ নাই। কারণ কোরআন আল্লাহর কথা, আল্লাহর কিতাব, আল্লাহ প্রদত্ত সংবিধান। আমরা যদি লক্ষ্য করি কোরআন কিভাবে অবতীর্ণ হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে কোরআনের আয়াতগুলো পড়েছেন, নবীজি সেগুলো শুনে শুনে পড়েছেন, পড়ার ফলে নবীজির মুখস্থ হয়ে গেছে।
যখন নবীজির মুখস্থ হয়েছে, নবীজি এসে বিশেষ করে ওই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদেরকে শুনিয়েছেন, সবাইকেই শুনিয়েছেন। এর মধ্যে যারা অধিক মেধাবী সাথে সাথে মুখস্থ করে নিয়েছেন, যারা লিখতে পারতেন তারা লিখে সংরক্ষণ করেছেন। এবং যখন কোরআনের কোন আয়াত অবতীর্ণ হয়েছে, সাথে সাথে সেই আয়াত সাহাবায়ে কেরামের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, জানানো হয়েছে। লক্ষ্য করলে দেখেন কোরআনের আয়াত কিভাবে আমরা জানলাম। নবীজি মুখ দিয়ে বলেছেন যে এটা জিবরাইল আমাকে বলেছে, এটা কোরআনের আয়াত। বিদায় হজের ভাষণে নবীজি যে ভাষণ দিয়েছেন, নবীজি নিজের জবান দিয়ে ভাষণগুলো বলেছেন। আমরা নবীজির মুখের ওই কথাগুলোকে কোরআন মনে করি, যেই কথাগুলো বলার সময় নবীজি বলেছেন জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এটা ওহী করেছেন, বাস এটা কোরআনের আয়াত। এছাড়া নবীজি যেই কথাগুলো বলেছেন সেগুলোকে আমরা হাদিস বলি। বিভিন্ন প্রেক্ষাপটে হাদিসের উলুমে হাদিসের পরিভাষায় হাদিসের বিভিন্ন শ্রেণী বিন্যাস পরবর্তী সময় বিন্যস্ত হয়েছে। বাকি যেই কথা নবীজি বলার সময় বলেছেন জিবরাইল আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে পাঠিয়েছেন, সেটা কোরআনের আয়াত। যেটাকে নরমাল ভাবে স্বাভাবিকভাবে নবীজি বলেছেন সেটা হাদিস। এখন আমার বলার বিষয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে কোরআনের আয়াত আমাদেরকে জানিয়েছেন। জিবরাইলকে কোনো সাহাবী দেখেন নাই। জিবরাইলের যে আসল যে চেহারা, সূরত, আকৃতি, সেটা কোনো সাহাবী দেখেন নাই। নবীজিকে একবার আংশিক কিছু দেখানো হয়েছিল। তাহলে নবীজির মুখের কথা অনুযায়ী আমরা বুঝতে পারি এটা কোরআনের আয়াত। সুতরাং কোরআনের যদি এত গুরুত্ব আমাদের কাছে থাকে, তাহলে সাথে সাথে হাদিসেরও থাকা উচিত। এখন যদি আমরা কেউ মনে করি যে কোরআনটাই শিরোধার্য, কোরআনটাই মানি, হাদিসটা মানি না, এটা চরম পর্যায়ের বোকামি। কারণ কোরআনটা যে আল্লাহর কথা, সেটা মানার জন্য নবীর মুখের কথাটাই কিন্তু প্রমাণ, দলিল। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলে থাকেন সেগুলো ইনডাইরেক্টলি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত বা ইশারা স্বরূপ নবীজি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের শুরুর দিকে নবীজিকে লক্ষ্য করে আমাদেরকে জানিয়েছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথাবার্তা বলেন না, শুধু সেটাই বলেন যেটা তার কাছে ওহী করা হয়। এজন্য গবেষকগণ একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিধিবিধান দুনিয়াতে প্রেরণ করেছেন, এগুলো দুইটা স্তর। আল্লাহর প্রদত্ত বিধিবিধানগুলোর প্রেরণ করার মাধ্যমকে ওহী বলা হয়, তবে ওহীর দুইটা স্তর। ওহীর প্রথম স্তর হলো ওহীয়ে মাতলু, অর্থাৎ সরাসরি আল্লাহ প্রদত্ত বিধান, যেটা জিবরাইলের মাধ্যমে নবীজিকে জানানো হয়েছে, যেই বিষয়গুলো কোরআনের মধ্যে রেকর্ড করা হয়েছে। ওহীর দ্বিতীয় অবস্থান হলো ওহীয়ে গয়রে মাতলু, যেটা আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজিকে জানান নাই, বরঞ্চ সময়ে সময়ে নবীজির অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, নবীজি কথার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, যেই কথাগুলোকে আমরা হাদিস হিসাবে বলি। তাহলে ওহী দুই রকমের, ওহীয়ে মাতলু, ওহীয়ে গয়রে মাতলু। সুতরাং ওহীয়ে মাতলু যেমন আমরা মানি, এটাকে গুরুত্বপূর্ণ মনে করি, ওহীয়ে গয়রে মাতলুটা আমাদেরকে মানতে হবে, গুরুত্বপূর্ণ মনে করতে হবে। সম্মানিত হাজিরিন, আমার এই কথাটা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে এবার বুঝেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব সম্প্রদায়ের জন্য একটা দিক নির্দেশনা। সেই দিক নির্দেশনার
10টা পয়েন্ট আপনাদেরকে বলছি। প্রথম পয়েন্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে শুধু মুসলমানদেরকে উদ্দেশ্য করে নয়, গোটা মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেছিলেন যে আজকের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের জান, প্রত্যেক মানুষের মান, প্রত্যেক মানুষের মাল, অর্থাৎ মানুষের জীবন, মানুষের সম্পদ এবং মানুষের সম্মান, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র হিসেবে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ নবী বলেছিলেন, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে দিয়েছিলেন যে নিশ্চয়ই প্রত্যেক মানুষের জান পবিত্র, প্রত্যেক মানুষের ইজ্জত সম্মান পবিত্র, প্রত্যেক মানুষের মাল পবিত্র। যেই রকম পবিত্র ও সাহাবীরা তোমরা এই মক্কা শহরকে মনে করে থাকো, যেই রকম পবিত্র তোমরা এই জিলহজ মাসকে মনে করে থাকো, ওই রকম পবিত্র প্রত্যেক মানুষের ইজ্জত। সুতরাং একজন আরেকজনের ইজ্জত নষ্ট হয় এরকম কথা এবং কাজ করবে না। মক্কা যেরকম সম্মানের, জিলহজ মাস যেরকম সম্মানের, ওই রকম সম্মানের প্রত্যেকটা মানুষের জীবন। সুতরাং হে মানব সম্প্রদায়, তোমাদের দ্বারা যেন কোনো মানুষের জীবন নষ্ট না হয়। কেননা মক্কা শহরটা যেমন সম্মানের, আল্লাহর কাছে প্রত্যেক মানুষের জীবনটা তেমন দামি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই মক্কাকে যেমন সম্মানের তোমরা মনে করে থাকো, প্রত্যেক মানুষের সম্পদকেও ওই রকম সম্মানের মনে করবে। সুতরাং মক্কাকে সম্মান করে যেমন মক্কার সাথে সংশ্লিষ্ট ইবাদত হজ তোমরা করে থাকো, মানুষের সম্পদকে সম্মানের মনে করে অন্যায়ভাবে কোনো মানুষের সম্পদকে তোমরা জবরদখল করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঐতিহাসিক ঘোষণা বিদায় হজের ভাষণে দিয়েছিলেন। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা প্রায় 1500 বছর হয়ে যাচ্ছে, তারপরে কতটা প্রাসঙ্গিক। যদি মানুষ যদি নবীজির এই কথাটাকে ধারণ করে, তাহলে মানুষ মক্কাকে যেমন সম্মানের মনে করবে, অপর মুসলমানের ইজ্জতটাকেও এরকম সম্মানের মনে করবে। তাহলে মানুষের দ্বারা আর কারো সম্মান নষ্ট হবে না। মানুষ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটাকে ধারণ করে, তাহলে মক্কাকে যেমন সম্মানের বস্তু মনে করে, অন্যের সম্পদ জবরদখল করা, অন্যায়ভাবে আত্মসাৎ করাটাকেও সে এরকম ভাবে সম্মানহানির মনে করবে, সেটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। কতটা প্রাসঙ্গিক বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য বলে দিয়েছেন। এজন্যই উলামায়ে কেরাম, ইসলামী গবেষকগণ বলে থাকেন যে মানুষের মুক্তি এবং নাজাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে রয়েছে। আমরা মানবাধিকার কিংবা মানুষের বিভিন্ন প্রয়োজনের জন্য বিভিন্ন জাতি, বিভিন্ন মানুষের দ্বারস্থ হয়ে থাকি, কিন্তু ইসলাম যে মানবাধিকার রচনা করেছে, ইসলামের মধ্যে মানবাধিকারের যে সুন্দর দৃষ্টান্ত ফুটিয়ে তোলা হয়েছে, বলা হয়েছে, এইরকম দৃষ্টান্ত সম্মিলিত মানবাধিকারের কথা দুনিয়াতে কেউ বলতে পারে না, আর কেউ বলতে পারবেও না। কারণ ইসলামের মানবাধিকার যার মাধ্যমে ঘোষণা করা হয়েছে, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে আমি আল্লাহ প্রেরণ করেছি।
সুতরাং যাকে রহমত করে বিশ্ববাসীর জন্য পাঠানো হয়েছে, তার মাধ্যমে যে অধিকারের কথা বলা হয়েছে সেটা হলো মানবাধিকারের সর্বশ্রেষ্ঠ নমুনা এবং সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত। বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছিলেন, সেটা হলো জাহেলিয়াতের যত ধরনের প্রথা আছে, পদ্ধতি আছে, নবীজি বলেছেন জাহেলিয়াতের সমস্ত প্রথা, সমস্ত কিছু আজকের দিনে বিলুপ্ত ঘোষণা করা হলো। নবীজি বলেছেন আলা কুল্লি শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামি মাওদুআন ওয়া দিমাউল জাহিলিয়াতি মাওদুআতুন ওয়া আউয়ালু দামিন আদাহু দামুবনি রবিআত ইবনে হারিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণের মধ্যে বলে দিয়েছিলেন, জেনে রাখো জাহেলিয়াতের সমস্ত প্রথা আমার পায়ের নিচে আজকে থেকে বিলুপ্ত। জাহেলিয়াতের সকল রক্তের দাবি বাতিল। প্রথমে যে রক্তের দাবি আমি বাতিল করছি তা হলো রবিআ ইবনে হারিসের পুত্রের রক্তের দাবি। মুসলিম শরীফে এই হাদিসটাকে রেকর্ড করা হয়েছে। অর্থাৎ জাহেলিয়াতের যুগে এমন এমন প্রথা ছিল, একজনের পশু যদি আরেকজনের ফসল খেয়ে ফেলতো, এটাকে নিয়ে তারা যুগ যুগ ধরে মারামারি কাটাকাটি করত। একজন যদি আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করত, তাহলে সে তার পরবর্তী প্রজন্ম বংশধরকে এই বিষয়ে নসিহত করে যেত এবং ওয়াদাবদ্ধ করে যেত যে আমার জীবদ্দশায় অমুক সম্প্রদায়কে প্রতিশোধ নিতে পারি নাই, তুমি এই প্রতিশোধ নিবে, এটা আমার সাথে ওয়াদাবদ্ধ হও। অর্থাৎ পূর্বপুরুষরা একটা মূর্খতা, একটা জাহালাতের কাজ করেছে, সেটাকে বংশ পরম্পরায় তারা এরকমভাবে জারি রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই ধরনের জাহেলিয়াত করা যাবে না। এক সময় কেউ ভুল করতে পারে, কিন্তু তোমরা সেই ভুল দ্বিতীয়বার করবে না। সমস্ত মূর্খতা আমি নবী আজকের এই দিনে নিজের পায়ের নিচে চাপা দিয়ে দিলাম, এরকম ভুল প্রথা চালানো যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে আরেকটি ঐতিহাসিক ঘোষণা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন অরিবাল জাহিলিয়াতি মাওদুআন। নবীজি বলেছিলেন যে জাহিলিয়াতের আরেকটা প্রথা হলো সুদের ব্যবসা, সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা। নবীজি বলেছিলেন যে আজকের এই বিদায় হজের ভাষণে আমি এই সুদের প্রথাটাকে বিলুপ্ত করে দিলাম। আজ থেকে ইসলামের অনুসারী যারা হবে তারা আর এই সুদের সাথে সম্পৃক্ত থাকা কিংবা সুদ ভিত্তিক জীবনযাপন করা, তারা আর এটা কেউ করবে না। এবং নবীজি বলেছিলেন এটা বাস্তবায়ন করতে গিয়ে আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে, আব্বাসের সাথে যাদের সুদের লেনদেন ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, আজকে থেকে সেগুলো কেউ বন্ধ করে দিবে, সেও আর সুদের লেনদেন সামনে থেকে করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরেকটা ঐতিহাসিক এবং অতীব গুরুত্বপূর্ণ বিষয় মানব সম্প্রদায়ের সামনে তুলে ধরেছিলেন। সেটা হলো নবীজি বলেছিলেন ফাত্তাকুল্লাহা ফিন নিসা। নবীজি বলেছিলেন তোমরা নারীদের অধিকারের ব্যাপারে সচেতন থাকবে। আমাদের এই আধুনিক যুগে সবচেয়ে বেশি সচেতন মানুষকে যে অধিকারের বিষয়ে দেখা যায় সেটা হলো নারী অধিকার। এবং কোনো কোনো ক্ষেত্রে নারী অধিকারের স্লোগান এবং আন্দোলনের অবস্থা এত দূর এগিয়ে যায় যে পুরুষ নির্যাতনের মতো ভয়াবহ অবস্থা হয়ে যায়। এবং আমরা পরিস্থিতি বিবেচনায় এমনটাও দেখতে পাই যে অনেকাংশে নারী অধিকারের নামে ইসলামী রীতিনীতি, ইসলামী সভ্যতা, ইসলামী কৃষ্টি কালচারের বাহিরে গিয়ে কোনো আন্দোলনের নাম দেওয়াটাকেই তারা নারী আন্দোলন বলে থাকে। এবং মনে করা হয় যে ইসলাম নারীদেরকে যেইভাবে সম্মানের অবস্থান দিয়েছে, যে অধিকারগুলো ইসলাম
ধর্মে নারীকে দেওয়া হয়েছে, সেই অধিকার থেকে বের হওয়ার নামই মনে হয় নারী অধিকার, নাউজুবিল্লাহ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে দাঁড়িয়ে মানুষদেরকে এই কথা বলেছিলেন যে ফাত্তাকুল্লাহ ফিন নিসা, নারীদের ব্যাপারে তোমরা সচেতন থাকবে, ওই যুগে নারী সন্তান, মেয়ে সন্তান হওয়াটাকে পুরুষ জাতি কলঙ্কের মনে করত। এমন সময় একজন নেতা যদি এইরকম কথা বলে ফেলে, তাহলে সেই নেতা নারীদের অধিকার কত উপরে নিয়ে গেছেন। এখন তো দেখা যায় একজন দেশভক্ত, দেশের কল্যাণকামী একজন নেতা তার আশেপাশে নেতাদের জন্য একটা সত্যি কথা বলতে পারে না, বা কিছুক্ষণ আগে বলে 5 মিনিট পরে আবার নেতা আরেকটা বলে, কারণ এখন দেখা যায় তার দলের লোকই তার বিরুদ্ধে চলে দিতেছে। যেখানে গোটা দেশ, গোটা সমাজ ব্যবস্থা উল্টা, সেই সমাজে দাঁড়িয়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীদের ব্যাপারে তোমরা সচেতন থাকবে, এবং শুধু তাই নয়, এমন একটা অবস্থান নারী জাতিকে নবীজি দিয়েছিলেন যে অবস্থানের কারণে কিয়ামত পর্যন্ত নারীদেরকে সম্মান করতে পুরুষরা বাধ্য। নবীজি বলে দিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবীজি বলেছিলেন একজন পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান হওয়ার জন্য মানুষ যে আশা করে সেটা হলো জান্নাতে যেতে চায়। আমাদের যত ইবাদত বন্দেগী সবকিছুর মূল মাকসাদ একটাই, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া। এটা আমরা অনেকে স্বীকার না করলে এটাই সত্যি। আর জান্নাতে যাওয়া ছাড়া এই এখন কেউ নামাজ পড়তে আসার দরকার আছে? এই দাড়ি টুপি রাখা আর এই হওয়া খালার মতো চলার কোন দরকার আছে? মানে এই শত কষ্টের একটাই কারণ জান্নাতে যাওয়ার। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, নবীজি বলেছেন ওই জান্নাত মায়ের পায়ের নিচে। এটাকে জান্নাতকে অবজ্ঞা করা নয়, নবীজি এটা বুঝিয়েছেন যে মায়ের সম্মান, নারী জাতির সম্মান কত ঊর্ধ্বে। অর্থাৎ একজন খাঁটি মুসলমান তার সমস্ত ইবাদত বন্দেগীর মূল মাকসাদ হতো জান্নাতে যাওয়া। সেই জান্নাতটা মায়ের পায়ের নিচে, অর্থাৎ মায়ের সন্তুষ্ট অর্জন করার জান্নাতে যাও। এটা কোন সময়ের কথা? যে সময় কন্যা সন্তান হইলে চেহারা দেখাটাকে অপমানের মনে করে তাকে জীবন্ত পুঁতে ফেলতো, নাউজুবিল্লাহ। যে সমাজে নারীদের কোনো পৈতৃক সম্পদে কোনো মিরাস ছিল না, উত্তরাধিকার ছিল না, ইসলাম এসে নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন যে ভাইয়ের সম্পদের অর্ধেক পরিমাণ বাবার সম্পদের মেয়েরা পাবে। তবে এই অর্ধেক পাওয়ার কারণ হলো মেয়েদের সম্পদ থেকে কোনো ধরনের খরচ করা হবে না। একজন মেয়ে শিশু, মেয়ে হওয়ার পরেই তার ভরণ পোষণের দায়িত্ব তার বাবার। বাবার অবর্তমানে বড় ভাই কোথাও বেড়াইতে গেলে যদি মিষ্টি টিষ্টি কিনতে হয় ভাইয়ের টাকা দিয়ে কিনা লাগবে, বোনের টাকা দিয়ে না। গাড়ি ভাড়া দেওয়ার সময় ভাইয়ের টাকা দিয়ে দিবে, বোনের টাকা দিয়ে না। বোনের বিয়ে শাদী দিবে, ওইটাও ভাইয়ের টাকা দিয়ে, বোনের টাকা দিয়ে না। তাহলে ইসলাম যদি সমান সম্মান দিত, নারী আর পুরুষের সম্পদ যদি সমান সম্মান দিত, আর খরচ যদি সব ভাইয়ের করা হতো, তাহলে তো ভাইকে ঠকানো হতো। আর ভাইয়ের জন্য তো আবার শ্বশুর বাড়ির থেকে সম্পদ পাওয়ার কোনো ইসলামী শরীয়তের সিস্টেম নাই। কিন্তু এই মেয়ে তো বাবার বাড়ি থেকে অর্ধেক সম্পদ পেয়েছে, আবার স্বামী থেকেও পাবে। এখান থেকে অর্ধেক, ওখান থেকে পাবে, সব মিলিয়ে তো ভাইয়ের সমান সমান হয়ে যাবে। সাথে সাথে ভাইয়ের খরচ করতে হবে, কিন্তু বোনের কোনো খরচ নাই। তাহলে ইসলাম তো বোনদেরকে ঠকায় নাই। কিন্তু নারী অধিকারের যত স্লোগান পাওয়া যায়, আন্দোলন পাওয়া যায়, সবগুলো বোঝা যায় এবং তারা বুঝাইতে চায় ইসলাম নারীদেরকে ঠকাইছে। আমার সম্পদ যদি কম থাকে, খরচ না থাকে, তাহলে তো আমার সম্পদের কোনো ক্ষয় নাই। আমার সম্পদ যেখানে আছে এখানেই থাকবে। আর আমার অনেক সম্পদ আছে, খুব খরচ, তাহলে অনেক সম্পদ তো কমে যাবে। নারী বাবার বাড়ি থেকে পায় কম, কিন্তু তার খরচ নাই, যতটুকু পায় ততটুকু তার আয়। ভাই একটু বেশি পায়, বেশি পাওয়ার পরে তার যে খরচ করতে করতে আর বোনের অর্ধেকও থাকে না। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, ইসলামের নারীর অধিকারের সিস্টেম হলো এটা যে নারীর ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব তার স্বামীর, তার ভাইয়ের, তার বাবার। সুতরাং ভাই, বাবা, স্বামী তারা যদি কখনো অপারগ হয়,
তাদের ভরণ পোষণ দিতে ইসলামী শরীয়তের গণ্ডির ভিতরে থেকে সে যদি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করার মতো অবস্থায় থাকে সে করবে, ইসলাম তো নিষেধ করে নাই। কিন্তু মৌলিকভাবে ইসলামের কালচার ছিল এটা যে নারী সে পরিবারের অভ্যন্তরীণ বিষয়গুলো তার নেতৃত্বে গড়ে তুলবে, অর্থনীতির যে বিষয়টা, বাহিরে কাজকর্মের যে বিষয়টা, সেটা পুরুষের দায়িত্ব থাকবে। বিষয়টা অনেকটা এরকম যে কর্মচারীর মতো স্বামী এবং পুরুষরা বাহিরে সব কাজগুলো করবে, নারীরা অফিসারের মতো ঘরে বসে পরিবারটাকে মেনটেন করবে। যদি অবস্থানটা এরকম হয় তাহলে ইসলাম কি নারীকে সম্মান কম দিয়েছে না অফিসারের আসন দিয়েছে? কিন্তু আধুনিক নারীবাদী বা নারী আন্দোলনের স্লোগানগুলো সম্পূর্ণ বিপরীত। তারা নারীদেরকে এই অফিসারের আসনটাকে তা থেকে সরিয়ে তাদেরকে বাইরে কর্মচারীর আসন দিতে চায়, আর অবলা নারীরা সেই স্লোগানেই লাফালাফি করে তারা অফিসারের আসন ছেড়ে তারা কর্মচারীর আসনে বাইরে বের হইতে চায়। এজন্য দেখবেন আমাদের মা চাচি দাদিরা, আগের মহিলারা যারা যারা বাসা বাড়িতে থাকতেন, তারা যেরকম সুন্দর এবং সুখের জীবন লালন পালন করেছেন, যে সুখী জীবন তারা যাপন করেছেন, এখন আধুনিক নারী সমাজে বাহিরে দৌড়দাড়ি করে এরকম সুখে এবং শান্তিতে নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অভ্যন্তরীণ বলয়টাকে সৌন্দর্যমণ্ডিত রাখার জন্যই বানিয়েছেন। সুতরাং যারা অভ্যন্তরে বেশি থাকে তারাই বেশি সুখে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের জন্য, নারী অধিকারের জন্য এই প্রেক্ষাপটটাকে তুলে ধরলেন যে ফাত্তাকুল্লাহ ফিন নিসা, হে মানুষরা তোমরা নারীদের অধিকারের ব্যাপারে সচেতন হবে। ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার আয়াত শুনিয়ে সাহাবাদেরকে জানিয়ে দিলেন, তোমাদের স্ত্রীদের বরণ পোষণ পোশাক পরিচ্ছদ দেওয়া তোমাদের উপর ন্যায়সঙ্গতভাবে আবশ্যক। অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদেরকে যে খাবার দাবার দিবে, বরণ পোষণ দিবে, তাদের পোশাক পরিচ্ছদ দিবে, এটা ন্যায়সঙ্গতভাবেই তোমাদের জন্য আবশ্যক দায়িত্ব। এটা কোরআনের আয়াত, এটা তোমরা দিতে বাধ্য। এবং ইসলাম ধর্মে নারীদের বৈবাহিক অধিকারটাকে একটা সুন্দর একটা পদ্ধতির ভিতরে আবদ্ধ করে দিয়েছে। আমরা একটা কথা শুনে থাকি যে ইসলাম ধর্মে 4 জন বিয়ে করা জায়েজ আছে, কিন্তু এই প্রেক্ষাপট যেভাবে আসছে সেই প্রেক্ষাপট যদি আমরা লক্ষ্য করি তাহলে কথাটা এরকম না, কথাটা অন্যরকম হবে। কিরকম হবে? ইসলাম আসার আগে এক একজন পুরুষ যতগুলো ইচ্ছা ততগুলো বিয়ে করত। ইসলাম এসে এই একাধিক বিয়েটার একটা সংখ্যার মধ্যে আবদ্ধ করে দিয়েছে। তাহলে ইসলাম একাধিক বিয়ের অনুমতি দেয় না, ইসলাম একাধিক বিয়ের একটা সংখ্যাকে নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এটা নিয়ে অনেকে ইসলামকে কলুষিত করতে চায়, ইসলামের দুষ খুঁজতে চায় যে একাধিক স্ত্রীর যদি অধিকার দেওয়া হয়, একাধিক স্ত্রী রাখার অনুমতি যদি দেওয়া হয় তাহলে নারীদের অধিকার ক্ষুণ্ণ হয়। কিন্তু যেই প্রেক্ষাপটে ইসলাম এই বিষয়টাকে দিয়েছে সেই প্রেক্ষাপটটা সামনে রাখলে, যখন কোনো সংখ্যাই ছিল না, উমর রাদিয়াল্লাহু আনহুর 6-7 জন স্ত্রী ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু 5-6 জন ছিল, এরকম সবারই বেশি বেশি ছিল। কিন্তু ইসলাম যখন 4 জনের একটা সীমানা নির্ধারণ করে দিয়েছে তখন তারা অতিরিক্ত গুলোকে তালাক দিয়ে দিয়েছে। তাহলে ইসলাম একাধিক স্ত্রীদের বিয়ে করার অনুমতি দিয়ে বিধান অবতীর্ণ করে না, ইসলাম চেয়েছে একটা নিয়মের ভিতরে চলে আসুক। 100 হাজার হাজার বিয়ে করবে এরকম, মানিদের অধিকার ক্ষুণ্ণ হবে এরকম করার দরকার নাই। মোটামুটি 4 জন স্ত্রীর যদি সমান সমান অধিকার, সব ধরনের শারীরিক, আর্থিক, মানসিক সব ধরনের অধিকার দেওয়ার সামর্থ্য যদি রাখে, সর্বোচ্চ 4 জন। এটা ইসলাম অনেকগুলো সংখ্যা থেকে কমিয়ে একটা সংখ্যা নির্ধারণ করেছে। কিন্তু ইসলাম বলে নাই যে তুমি 1টার বেশি বিয়ে করো, বলেছে যদি প্রেক্ষাপট তৈরি হয় এবং
সেই প্রেক্ষাপট সামলানোর মতো শারীরিক, আর্থিক, মানসিক সব ধরনের সামর্থ্য তোমার থাকে। কিন্তু অনেকাংশেই দেখা যায় সামাজিকতায় একাধিক বিয়ে কি করে, প্রথম বিয়ে ঝগড়া লাগে আরেকটা করে, এক জেলায় একটা করে আরেক জেলায় আরেকটা করে, প্রথম বউ জানেই না, ধরা খাওয়ার পরে খবর হয়। ইসলাম তো এইরকম লুকোচুরি করার জন্য দেওয়া হয়নি। এজন্য মুহতারাম হাজিরিন, আমি যেই বিষয়ে আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে নারী জাতিদের অধিকারের বিষয় বলেছেন, এবং নারীদের যে যে অবস্থানে নারীরা থাকলে তাদের সম্মান একদম উচ্চ শিখরে থাকে, বুলণ্ঠিত না হয়, সেভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আমি ইসলামে নারীদের সর্বোচ্চ অধিকার এবং সর্বোচ্চ নিরাপত্তার বিধান ইসলাম ধর্মে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে গোটা মানব সম্প্রদায়ের মধ্যে একটা সাম্য, ঐক্য, একতার বিষয় তুলে ধরেছেন। নবীজি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে মানব সকল, মনে রেখো তোমাদের সবার রব একজন, এবং মনে রেখো তোমাদের সবার বাবাও একজন। আলা লা ফাদলা লিআরবি আলা আজমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এটা বলছি না যে আরব জাতি যারা আছে আর অনারব যারা আছে, আরবরা অনারব দিক থেকে অনেক বেশি শ্রেষ্ঠ, আমি সেটা বলছি না। ওয়ালা লিআজামি আলা আরবি, এবং যারা অনারব তারা আরবদের থেকে শ্রেষ্ঠ, আমি সেটাও তোমাদেরকে বলছি না। শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো একটাই, যে যত বেশি ধার্মিক, যে যত বেশি ইসলামকে অনুকরণ করবে, সে আল্লাহর নিকট এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে সে তত বেশি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো যে যত বেশি ইসলামের অনুসারী, আল্লাহর দৃষ্টিতে এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে সে তত বেশি শ্রেষ্ঠ। জাতি হিসেবে কারো কোনো শ্রেষ্ঠত্ব নাই, ভৌগোলিক অবস্থানগত দিক থেকে কারো কোনো শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্ব হলো ইসলাম মানার মাধ্যমে। বাদবাকি তোমরা সবাই এক আল্লাহর বান্দা, তোমাদের সবার একজন আল্লাহ, এবং তোমরা সবাই এক আদমের সন্তান, তোমাদের সবার বাবা একজন, আদম আলাইহিস সালাম। অর্থাৎ ভ্রাতৃত্বের একটা প্রসঙ্গ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তুলে ধরে মানুষদেরকে জানিয়ে দিলেন, তোমরা সবাই এক বাবারই সন্তান, সুতরাং মারামারি, কাটাকাটি, কাউকে ছোট করে তোমরা দেখো না, তোমরা সবাই সমান। মুহতারাম হাজিরিন, মোটামুটি 5টি পয়েন্ট আপনাদেরকে বলেছি। এরকম আরো বেশ কিছু পয়েন্ট সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন। ইনশাআল্লাহ সামনের জুমাতে সেই বিষয়গুলো আপনাদেরকে বলা হবে। মুহতারাম হাজিরিন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের এই বিষয়গুলো যদি আমরা ধারণ করি, এগুলো একদম প্রাসঙ্গিক, কিয়ামত পর্যন্ত এই বিষয়গুলো প্রাসঙ্গিকই থাকবে, এগুলো কখনো পূরণ হবে না। লক্ষ্য করে দেখেন, আমি যেই কথাগুলো বলছি এগুলো সব সমাজে সবসময় আমাদের জন্য প্রাসঙ্গিক, এগুলো পুরান কথা না। এবং ইসলাম বিরোধী যারা, তারা সবসময় এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ছোট করতে চায়, খোঁচা দিতে চায়। আমাদের ভিতরে সাম্য নাই, ঐক্য নাই, একতা নাই, মিল নাই, মুহাব্বত নাই, আমরা এক না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে আমরা যে এক, আমাদের এক থাকতে হবে, এই কথাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজির ভাষণের এই কথাগুলো ধারণ করার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, পরিশেষে আপনাদেরকে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের কথা আপনাদেরকে বলছি। ইতিমধ্যে আমাদের সূরা হুজুরাতের 12টি আয়াতের আলোচনা আপনাদেরকে বলা হয়েছে। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুল খাবীর। আপনারা জানেন যে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতগুলা গুনার কাছ থেকে বেঁচে থাকতে বলেছিলেন। একটা ছিল অধিক পরিমাণ অনুমান করা থেকে বেঁচে থাকতে বলেছিলেন, তারপরে মানুষের দোষ খোঁজা থেকে বেঁচে থাকতে বলেছিলেন,
এবং বলেছিলেন আল্লাহ তাআলা গীবত করা থেকে বেঁচে থাকতে। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বিশেষ করে তিনটা বিষয় বলেছিলেন। 13 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে ইয়া আইয়ুহান নাস, 12 নম্বর আয়াতে বলেছিলেন যে হে ঈমানদাররা, মানুষের মধ্যে যাদের ঈমান আছে শুধু তাদেরকে বলেছিলেন 12 নম্বর আয়াতে। 13 নম্বর আয়াতে ঈমানদার এবং যাদের ঈমান নাই সব মানুষদেরকে আল্লাহ বলতেছে হে মানুষরা, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, যে তোমাদেরকে একজন নারী এবং পুরুষ থেকেই আমি বানিয়েছি। এই দুই আয়াতের মধ্যে একটা মিল আছে। তাফসীর ইবনে কাসিরে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতে মানুষের দোষ ধরা, মানুষের গীবত করা, মানুষ সম্পর্কে অনুমান করা, এগুলো থেকে বেঁচে থাকতে বলার পরে আল্লাহ পরের আয়াতে বলতেছেন যে হে মানুষরা, তোমাদেরকে একটা নারী এবং পুরুষ থেকে বানানো হয়েছে, অর্থাৎ তোমরা তো সবাই এক জাত, এক বাবের উত্তরসূরি। সুতরাং বিবেকের চাহিদা হলো এটা, বিবেক বলে যেহেতু এক আদমের সন্তান তোমরা সবাই, সুতরাং একজন আরেকজনের দোষ ধরো না। এক আদমের সন্তান যেহেতু তোমরা, একজন আরেকজনের গীবত করো না। এক আদমের সন্তান যেহেতু তোমরা, তাহলে একজন আরেকজনের এই সম্পর্কে ভুলভাল অনুমান তোমরা করতে যেও না। আল্লাহর কোরআনের ধারাবাহিকতা কত সুন্দর, মানে বর্ণনাশৈলী কত সুন্দর। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন যে ওয়াজআলনাকুম শুআবা ওয়া ক্বাবাইলা, কিন্তু দেখা যায় এক আদমের সন্তান তোমরা হওয়ার পরেও তোমাদের বংশ ভিন্ন, গোত্র ভিন্ন, জাত ভিন্ন। আল্লাহ বলেন এই ভিন্নতা আমি তোমাদেরকে করে দিয়েছি। এজন্য দেখা যায় এক আদম আলাইহিস সালামের সন্তান যারা আফ্রিকান কালো মানুষরা আছেন তারা আদম আলাইহিস সালামের বংশধর, যারা ইউরোপের পশ্চিম দেশগুলোর সুন্দর সুন্দর সাদা মানুষ আছেন তারাও আদম আলাইহিস সালামের বংশধর। আমরা এই উপমহাদেশের যারা আছি কালো সাদার মাঝামাঝি, আমরাও আদম আলাইহিস সালামের বংশধর। আল্লাহ বলেন এই যে বিভিন্ন গোত্রের বর্ণের যে তফাৎটা, ব্যবধানটা, লিতাআরাফু, এটা তোমাদের পারস্পরিক পরিচয়ের জন্য আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই সৃষ্টির এই মানে বিভিন্ন রকমের যে বৈষম্যটা, এক একটা এক এক রকমের ভিন্নতা, সৃষ্টির ভিন্নতা, মানুষের আকার আকৃতির ভিন্নতা, মানুষের সৌন্দর্যের ভিন্নতা, আল্লাহ বলেন লিতাআরাফু, এটা তোমাদের পরিচয়ের জন্য আমি আল্লাহ করে দিয়েছি। তবে এই সৌন্দর্য এবং অবস্থানগত বিষয় এগুলো কিন্তু সম্মানের মানদণ্ড না। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে অধিক সম্মানের ব্যক্তি হলো সে আতকাকুম, যে বেশি আল্লাহকে ভয় করে, মুত্তাকি। অর্থাৎ একজন বাবার সুন্দর ছেলে আর একজন বাবার কালো ছেলে, একজন একটা পৃথিবীর গরিব দেশে বসবাস করে, গরিব দেশের নাগরিক, আরেকজন একটা উন্নত দেশের বাসিন্দা, অধিবাসী নাগরিক, এর দ্বারা কারো সম্মান বাড়বেও না কমবেও না। আল্লাহ বলেন সম্মান বাড়া এবং কমার বিষয় হলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মান বাড়বে আল্লাহর ভয় করার মাধ্যমে। অর্থাৎ কেউ কালো হতে পারে কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় বেশি, অর্থাৎ সে আল্লাহর বিধিবিধানগুলো মেনে জীবনযাপন করে। একজন বাংলাদেশের মতো জায়গায় বসবাস করতে পারে, সে ইউরোপের অনেক উন্নত দেশে বসবাস করে না, কিন্তু সে বাংলাদেশে থেকে আল্লাহর বিধিবিধান পালন করে, সে আল্লাহর কাছে দামি। অবস্থানগত এবং বংশীয়গত উচ্চ মর্যাদার কারণে আল্লাহর কাছে কারো সম্মান বাড়ে না। আল্লাহ বলেন সম্মান বাড়ে যে আল্লাহর বিধিবিধানগুলো পালন করে, আল্লাহকে ভয় করে জীবনযাপন করে। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুল খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং সব কিছু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমরা দেখছি যে আমাদের মাদ্রাসার সমাজ বইয়ের মধ্যে এই আয়াত দিয়ে আলোচনা শুরু হয়েছে। অর্থাৎ এই আয়াতটা হলো একটা সামাজিক বিজ্ঞানের আয়াত। মানুষ যে একটা সমাজবদ্ধ জীব, সব মানুষ যে মানে সৃষ্টিগতভাবে সবাই সমান, কারো কোনো মানে আলাদা কোনো আল্লাহর কাছে সম্মানের কোনো কারণ নাই, সব মানুষ এক। পরবর্তী সময় ইবাদত এবং ইমানের মানদণ্ডে যে আল্লাহর কাছে যত সম্মান, সে আল্লাহর কাছে ততটুকু সম্মান। সব মানুষ এক, নারী এবং পুরুষ সবাই এক। এজন্য
আমরা মাদ্রাসার সমাজ বইয়ে দেখছি যে প্রথমে এই আয়াত লেখা, এই আয়াতের অনুবাদ দেওয়া, তারপরে বিভিন্ন বিষয়, সামাজিক বিষয় তুলে ধরছে। অর্থাৎ সমাজের মধ্যে যাতে আমাদের এই এই মেসেজ বা এই বার্তা আমাদের কাছে থাকে যে আমরা মানুষ হিসেবে সবাই এক। আল্লাহর কাছে সম্মানের বিষয়, যার ইবাদত যত বেশি, যার ঈমান যত মজবুত, যার আমল যত বেশি, আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাই একরকম মানুষ, সব মানুষ এক, এবং আমরা সবাই সমান। মানুষ হিসেবে আমরা সবাই সমান, সবাই সমান। এই বিষয়টা আমাদেরকে উপলব্ধি করা তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। বাকি আমরা যত বেশি ইবাদত করতে পারবো, আল্লাহর কাছে আমাদের সম্মান তত বেশি আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তাহলে মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে এক বানিয়েছেন। এখন আমরা বেশি বেশি ইবাদত করে আল্লাহর কাছে সম্মানের পাত্র হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা পরে আসছে ইনশাআল্লাহ 4 রাকাত কবুল করুন।